বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র এখন নানা রকম ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে যে আসলে তারা হামলা করতে চায়নি। এখন তারা জানে যে ইসরায়েল ইরানে হামলা করবেই। এখন ইসরায়েল যেহেতু হামলা করবে আর তেহরানে যদি হামলার ঘটনা ঘটে, তাহলে ইরান সাথে সাথেই মার্কিন বিভিন্ন লক্ষ্যবস্তুকে তারা চিহ্নিত করবে এবং আঘাত হানবে। সেই কারণে আগেভাগেই তারা আক্রমণ করছে। চিন্তা করছেন? ট্রাম্প বলছে না যে যদি আমি খামেনিকে হত্যা না করতাম তাহলে আমাকে হত্যা করতো, তাই আমি আগেই তাকে শেষ করে ফেলছি। এটা হচ্ছে সোজা সাপটা কথা ট্রাম্পের। আর মার্কো রুবিও এখন তার নিজের দেশে প্রশ্নের মুখে পড়ছে যে ইরান ইসরায়েল সংঘাত হবে, এটা মোটামুটি মেনে নিচ্ছে, কারণ মিডিল ইস্টে তাদের নানা রকমের স্বার্থ আছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন জড়ালো তার ব্যাখ্যা দিচ্ছে যে ইরানে হামলার বিষয়ে সংকল্পবদ্ধ ছিল ইসরায়েল, এবং একবার দেশটিতে হামলা হলে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের সেনারা তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। সেই চিন্তা থেকে ট্রাম্প প্রশাসন আগেই দেশটিতে হামলা করেছে। চিন্তা করছেন তাদের ব্যাখ্যার ধরন? মার্কো রুবিও বলতেছে ইরান ইসরায়েল সংঘাতে বিস্ময়করভাবে যুক্তরাষ্ট্রের ঢুকে পড়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এই ব্যাখ্যা কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় কংগ্রেসের শুনানিতে ইরানে হামলা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুদ্ধদ্বার ওই শুনানিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন উপস্থিত ছিলেন। ইরান যুদ্ধ নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে। ওই প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে শত্রুতা শেষ করতে বাধ্য করার আহ্বান জানানো হতে পারে। অবশ্য প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই ধারণা করা হচ্ছে। শুনানির পর ক্যাপিটলে অর্থাৎ কংগ্রেস ভবনে উপস্থিত সাংবাদিকদের রুবিও বলেন, এটা অনেকটা স্পষ্ট ছিল যে ইরানে কেউ হামলা করলে সেটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বা অন্য যে কেউ করুক না কেন, তারা জবাব দিত এবং জবাবটা হতো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। চিন্তা করছেন? একটা থোড়া যুক্তি দাঁড় করাইছে মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানতাম যে সেখানে ইসরায়েল পদক্ষেপ নিতে যাচ্ছে। আমরা জানতাম যে এর ফলে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোর উপর হামলা হবে। আমরা জানতাম যে তারা হামলা চালানোর আগে যদি আমরা তাদের উপর হামলা না করি, তাহলে আমরা বেশি হতাহতের শিকার হব। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার রাতে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো এটা নিশ্চিত করা যে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আসলে তা না, এটা হলো ইসরায়েলের স্বার্থ রক্ষা করার মধ্য দিয়ে আমেরিকা তার প্রতিনিধি ইসরায়েলকে আরো শক্তিশালী করায় এবং সে যাতে গোটা মধ্যপ্রাচ্যে রাজত্ব করতে পারে ইসরায়েলের মাধ্যমে। এটি হলো আসল কারণ আরব দেশগুলির মধ্যে কেউ তো ফনা তোলে না। ওই মিউ মিউ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্দান, ওমান সব হচ্ছে বিলাইয়ের বাচ্চা মতো ম্যাও করে। একমাত্র ইরান হচ্ছে সিংহের মতন গর্জন করতে পারে। সেই সিংহের গর্জন এখন দেখতেছে মধ্যপ্রাচ্যের সেই মার্কিন দালালরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং দেখতেছে। এটা সহজে শেষ হবে না, এটা নিশ্চিত করে বলা যায়।